নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচন্ড বৃষ্টি পড়তেছে। কার কার অঞ্চলে বৃষ্টি পড়ছে সবাই একটু কমেন্ট করবেন। কুমিল্লাতে তো অনেক বৃষ্টি পড়তেছে, আর সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টির শব্দ কিন্তু শুনতে কার না ভালো লাগে বলেন তো। বৃষ্টির শব্দ কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, তারপর সকালবেলা উঠে তাড়াতাড়ি কাজ টাজ করে পূজা দিয়ে নিলাম, স্নান টান করে শেষ করে পূজা দিয়ে তারপর নাস্তা বানিয়ে নিলাম, পরোটা আর ঈশানের জন্য ডিম, আমাদের জন্য চা বানিয়ে নিলাম সাথে। তো আমরা নাস্তা ওস্তা খেয়ে তারপরে তাড়াতাড়ি করে দুপুরে রান্নার আয়োজন করে নিলাম। আজকে আলু বেগুন দিয়ে রসা হবে, আলু ভাজি হবে, ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল হবে। তো এইদিকে মাছগুলো আমি বেজে নিচ্ছি। আমার তো ইলিশ মাছের পাতলা ঝোল খেতে অনেক ভালোই লাগে, আপনাদের ভাই অনেক পছন্দ করে। আর কার কার বাসায় বলেন তো, সবার এখন এখন এক অ্যালার্জির সমস্যা কম বেশ, শুধু আমার নাকি আমাদের দেখি সবারই বলে। তো আর এদিকে তরকারিটা মেথি আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে মেথিটা তারপরে শিলপাটায় পেঁয়াজ আর জিরা বেটে নিয়েছি। আমি কিন্তু রসা তরকারিতে শুধু জিরা আর পেঁয়াজ বাটা দিই, দিয়ে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে, হলুদের গুঁড়ি দিয়ে, একটু লবণ দিয়ে, একটু সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর কে কে আমার মতন মশলা কষিয়ে রান্না করতে ভালোবাসেন সবাই একটু কমেন্ট করে বলবেন। আপু ভাইরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখে তারপর একটা কমেন্ট করবেন প্লিজ। আপু ভাইয়েরা আমার পাশে থাকবেন। আর আপনারা কিরকম ধরনের ভিডিও দেখতে চান সবাই একটু কমেন্ট করে বললে একটু ভালো হয় আর কি। তো এইভাবে কমেন্ট করে সবাই বলবেন কিভাবে আপনারা কি এরকম ভিডিও দেখতে চান। আর আমি তো রান্নার ভিডিও বেশিরভাগ শেয়ার করি। তো আজকে বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করব, আর ওই তরকারিটা আমরা সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেব, কারণ আজকে যেহেতু বাড়িতে যাব তো বেশি কিছু আর রান্না করব না। তো আজকে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল, যেহেতু এক বেলার জন্য রান্না করেছি, যেহেতু বাড়িতে চলে যাবো তাই অল্প করে রান্না করে নিলাম খাওয়ার জন্য। তো দেখেন আমার তরকারিটা কতটা লোভনীয় হয়েছে, দেখতে অনেকটা কালারটা অনেক সেই সুন্দর হয়েছে, খেতে অনেক মজা, ভালো লেগেছিল। আর এইদিকে আমি আলু ভাজি করে নিলাম মাছের তেল দিয়ে। আর কে কে আমার মতন না, আমার ছেলের মতন। আমার ছেলে তো অনেক মর্জি ধরে, এটা খাবো না, এই খাবো না, সেই খাবো না। ছেলের জন্য প্রত্যেক দিন একটা না একটা এই করতেই হয়। তো আজকে মাছের তেল ডিম দিয়ে আলু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম। আর ওই ভাজিটা অনেক খেতে গরম ভাতের সাথে ভালোই লাগলো। অনেকদিন পরে এরকম আলু ভাজি করে নিলাম। তো এই ছিল আমাদের দুপুরের রান্নার আয়োজন। কে কি দিয়ে ভাত খেয়েছে সবাই কমেন্ট করে বলবে। আজকে ছিল আমাদের আলু কুচানো ভাজি মাছের তেল ডিম দিয়ে, আর ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল রান্না করেছিলাম। আর সাথে আচার ছিল, পেঁয়াজ লেবু কাঁচামরিচ ছিল। সবাই একসাথে বসে তৃপ্তি মজিয়ে খেয়ে নিলাম। ওহ সেই স্বাদ, সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা।